গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি সিঙ্গাপুর এবং থেকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভিডিও শুরু করার আগে তোমরা কি করবে বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সিঙ্গাপুরে এখন অনেক জায়গাতেই এইচডিবি ইমপ্রুভমেন্ট প্ল্যানিং স্টার্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে সিঙ্গাপুরে যেসব এইচডিবি বেশ অনেক দিনের পুরনো হয়ে গেছে, গভর্নমেন্ট সেই সব এইচডিবিগুলো টয়লেট, কিচেন এসব রেনোভেশন করছে। সো আজকের এই যে আমার ভিডিওটা, এটা কিন্তু এই পুরোপুরি এইচআইপি নিয়েই ভিডিওটা। সো যাদের এইচডিবি রেনোভেশন হবে তোমরা জানো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ভীষণ কাজে লাগবে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা অনেক অনেক ইনফরমেশান জানতে পারবে। এবং আই হোপ যাদের ইন ফিউচার এইচডিবি রেনোভেশনের কাজ হবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো আর দেরি না করে আমি স্টার্ট করছি আমার ভিডিওটা। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে এবং এই ভিডিওটাকে একটু লাইক করে দেবে। আমাদের দুটো ওয়াশরুম রেনোভেট হবে, যে কারণে আমরা কি করেছি, আমরা প্রথমেই একটা এজেন্সির লোক ডেকে তাদের দিয়ে আমাদের মাস্টার বেডরুম, কিচেন আর ড্রয়িং রুমটাকে ভালো করে ডাস্টপ্রুফ কভার করিয়ে দিয়েছি, যাতে এই সমস্ত জিনিসের মধ্যে ধুলো না ঢুকতে পারে। আর এই যে প্যাকেজের মধ্যে কিন্তু ওদের দুটো জিপার, এই যে জিপার দেখতে পাচ্ছ, এরকম দুটো জিপার ইনক্লুড থাকে। বাট আমাদের যেহেতু টোটাল 4টে জিপার লেগেছে, সেই জন্য এক্সট্রা দুটো জিপারের জন্য কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। যদি তুমি এক্সট্রা জিপার না লাগে তাহলে টোটাল কস্ট পড়তো $350 সিঙ্গাপুর ডলার। এই দেখো, এটা হচ্ছে কিচেনটা পুরো কভার করে দিয়েছে যাতে ডাস্ট ঢুকতে না পারে। আমরা এখানে বলেছিলাম একটা জিপার লাগিয়ে দিতে, যাতে দরকার হলে আমরা একটু ফ্রিজটা অন্তত খুলতে পারি। তাছাড়া ড্রয়িং রুমেও আমরা জিপার লাগিয়েছি একটা, যাতে ওই সাইডে যে যে জিনিসপত্র আছে আমরা মাঝে মাঝে ঢুকে ওটা আমরা ইউজ করতে পারি। এই হচ্ছে টয়লেট, কাল থেকে শুরু হবে এই টয়লেট রেনোভেশন। এই হচ্ছে পুরো আমাদের টয়লেটটা। আর এই হচ্ছে এখান থেকে শুরু ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমেও এখানে একটা জিপার দিয়ে গেছে, যাতে আমরা এই দিকটা দরকার হলে একটু ইউজ করতে পারি। কি অবস্থা দেখো, সমস্ত এই সাইডে ঢুকিয়ে দিয়ে গেছে যা যা ছিল ওদিকে দিয়ে। এইটা পুরো এখন জিপার লাগানো। এই দিকটা এইখানে যে শোকেস ছিল সেটাকেও কভার করেছে, লাইটটাও এখানে কভার করেছে, এরকম সব কভার। আর এখানে আরেকটা টয়লেট আছে, এটাও রেনোভেশন হবে। আজকে থেকে আমাদের বাইরের খাবার খাওয়া শুরু, এসে গেছে রাতের ডিনার। তো আমরা এখন খেতে বসবো, এই জন্য সোমনাথ জায়গাটা একটু পরিষ্কার করে নিল। তো সকাল সকাল সব চলে এসেছে, রেনোভেশনের কাজ আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। তো ওরা প্রিপারেশন নিচ্ছে। ফার্স্টে ওরা যেটা করবে সেটা হচ্ছে দুটো ওয়াশরুমে হ্যাকিং করবে। তো যাতে এই জায়গায় ফ্লোরে ধুলো না পড়ে আর এই জায়গাগুলো খুব একটা বেশি ধুলো না হয়, যে কারণে ওরা কী করছে, নিজেরাও আরেকটা করে কভার লাগিয়ে দিচ্ছে। তো দেখো কত কিছু ওরা এখন ঢোকাবে এখানে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং তাহলে বুঝতে পারবে যে ওরা ঠিক কীভাবে পুরো প্রস্তুতিটা নিয়েছে হ্যাকিংয়ের আগে। তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু ওয়াশরুমে ওরা জলের কাজ করবে, সেই জন্য কিন্তু জলের লাইন পুরোপুরি বন্ধ থাকবে।
খাবার জল কিন্তু তোমরা এই সময় খেতে পারবে না, যেহেতু ওরা পুরোটাই এখন হ্যাকিংয়ের কাজ করবে। ইভেন এসিও কিন্তু অন করা যাবে না, বিকজ অফ এসির যে জলটা সেটাও ওই পাইপ দিয়ে আসে। আর ওরা পুরো পাইপ, সমস্ত পাইপ কিন্তু ওরা উঠিয়ে, পুরনো পাইপ যেগুলো আছে উঠিয়ে সেগুলো সব নতুন করবে। আর হ্যাকিংয়ের দিনগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে সাউন্ড হবে। তো তোমরা যদি ভেবে থাকো যে ঘরে বসে তোমরা ওয়ার্ক ফ্রম হোম করবে বা অন্য কোনো ঘরে বসে থাকবে, সেটাও কিন্তু হ্যাকিংয়ের টাইমটাতে পসিবল হবে না, কারণ প্রচণ্ড সাউন্ড হতে থাকবে। তাছাড়া এসিও তোমরা অন করতে পারবে না, আর খাবার জলও কিন্তু তোমরা ওই সময় পাবে না, যেহেতু জলের লাইনটা ওরা সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। এ দেখো সোমনাথ কীভাবে ওই সাইড থেকে এই দিকে আসছে, কারণ ওরা কিন্তু পুরোটাই কভার করে দিয়েছে। তো সব থেকে বেটার হয় যে প্রথম কয়েকটা দিন যদি অন্য কোথাও গিয়ে তোমরা থাকতে পারো যখন এই কাজটা চলবে। আর ধুলো তো মারাত্মক রকম ধুলো। আর ওরা দেখো এত বড় বড় মেশিন এগুলো সমস্ত নিয়ে চলে এসেছে হ্যাকিংয়ের জন্য। ভিডিওটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে যে প্রথম কয়েকটা দিন কিন্তু খুব সমস্যা হয়। আর আমাদের বিল্ডিংয়ে ওরা টোটাল 4টে টয়লেট নিচে বসিয়ে দিয়ে গেছে, কমন টয়লেট আর একটা শাওয়ারের জায়গা। আমাদের বিল্ডিংয়ে যে কটা ঘরে এখন রেনোভেশন চলছে তারা প্রত্যেকেই কিন্তু এখন ওই 5টা টয়লেট ইউজ করছে। বুঝতেই পারছো যে কতটা সমস্যা আমরা ফেস করছি এই রেনোভেশনের সময়। তো আমি বারবার বলবো, যাদের অপশান আছে তারা কিন্তু ওই কয়দিন অন্য কোথাও গিয়ে যদি থাকো তাহলে সেটা কিন্তু বেটার অপশান হবে। আর যেহেতু অনলি 5টা টয়লেট আছে নিচে, সেই কারণে কিন্তু তো মাঝে মাঝেই বিশেষ করে রাতের দিকে বেশ ভালো কিউ হচ্ছে, কারণ প্রত্যেকেই টয়লেটে যাওয়ার জন্য, শাওয়ার করবার জন্য কিন্তু ওই 5টা বাথরুমই ইউজ করছে। আজকের মতো তাহলে বাই। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে। বাই।